পতি সেবা করছে। এদিকে যত পতি সেবা করছে তত শঙ্খচূড়ের আরো অমরত্ব বেড়ে যাচ্ছে। এবার দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, এবার দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, এবার দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। আজ পতি সেবা করে তুলসী জগৎ কইল, পতি সেবা ওগো স্বামী সেবা করে তুলসী জগৎ কইল, পতি সেবা করে তুলসী জগৎ কইল। আজ হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি ও সবে মিলে দাও বল হরি বল হরি বল, সবে মিলে দাও বল হরি বল হরি বল। আর রবে না গন্ডগোল হরি বল হরি বল, আর রবে না গন্ডগোল হরি বল হরি বল। নিতাই গৌর হরি হরি বল। এবার শঙ্খচূড় বলছে, শোনো তুলসী, জানো আমি হলাম শঙ্খচূড়, তা আমি অমরত্ব লাভ করেছি। এবার তোমাকে আমি রানী করব। কোথাকার রানী করবি? না এই স্বর্গের রানী করবি। হ্যাঁ, স্বর্গের রানী করবে। তখন তুলসী বলছে, স্বামী স্বর্গে তো রাজা রানী সবই রয়েছে। বলে না, আমি অমরত্ব লাভ করেছি, ওই স্বর্গের রাজা রানীকে তেড়ে খেদিয়ে দেব, তাড়িয়ে দেব। তুমি হবে স্বর্গের রানী আর আমি হব রাজা। তখন তুলসী বলছে, স্বামী তুমি আমাকে রানী করবে? হ্যাঁ, স্বর্গের রাজা রানী সবই রয়েছে আর তুমি আমাকে রানী করবে? বলে কেন, তুমি আমার শক্তি দেখবে? হ্যাঁ, আমি সবাইকে মেরে তাড়িয়ে দেব। বলে স্বামী তুমি যে হরি ভক্ত, আর হরি ভক্ত হয়ে তুমি এই কাজটা কেমন ভাবে করবে? বলে কেন, আমাকে কেউ মারতে পারবে না, আমার কোনো শত্রু আমার কাছে আসতে পারবে না, আমার এই গলাতে রয়েছে হরি কবচ কুণ্ডলী। তুলসী ভাবছে, মনে তো অহংকার জন্মে গেছে। হ্যাঁ, যে হরি ভক্তি হয়, হরি ভক্ত হয়, আজ ইন্দ্রলোক করিল দখল, শঙ্খচূড় ব্রহ্মাকে তাড়িয়ে দিল। আজ শিবলোক করিল দখল, ত্রিলোক জয়ী শঙ্খচূড় অহংকার এসে গিয়েছে। আজ দেব দেবীগণ ভিখারীর দশা হয়ে ক্ষীরোদ সাগরের তীরে এসে ডাকছে প্রভুকে, ওহে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন মনির রঞ্জন গিরিধর। ওহে বিপদ তুমি জাগো, ওহে বিপদ ভঞ্জন ত্রিলোক তারণ, মুরলীধারী তুমি জাগো। ওহে বিপদ ভঞ্জন ত্রিলোক তারণ, মুরলীধারী তুমি জাগো। জাগো তুমি জাগো। ওহে বিপদ ভঞ্জন ত্রিলোক তারণ, মুরলীধারী তুমি জাগো। জাগো তুমি জাগো। জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ। ওই বিপদ ভঞ্জন ত্রিলোক তারণ, মুরলীধারী তুমি জাগো। ওই বিপদ ভঞ্জন ত্রিলোক তারণ, মুরলীধারী তুমি জাগো। প্রভু গো, জাগো কোথায় তুমি? তুমি জাগো।
আজ দেবদেবীগণের আর্তনাদে ক্ষীরোদ সাগরের তীরে আজ শঙ্খ চক্র গদা পদ্মধারী শান্তাকারং ভুজগ শয়নং পদ্মনাভ সুরেশ্বরং বিশ্বধারং গগন সদীশং মেঘবর্ণং শুভাঙ্গং লক্ষ্মীকান্তং কমল নয়নং যোগিনী ধ্যান গম্যং বন্দে বিষ্ণু ভব ভয় হরং সর্বলোকৈকনাথনং সর্বলোকৈকনাথনং। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইভাবেই কি করেছি শঙ্খচূড়? শঙ্খচূড় গিয়েছি স্বর্গে। ব্রহ্মলোক তিনি নিজের হাতের মুঠোই করে নিলেন, শিবলোক নিজের হাতের মুঠোই করে নিলেন, দেবলোক নিজের হাতের মুঠোই করে নিলেন। আর সকলকে করে দিয়েছে কি না ভিখারির দশা। সকল দেবদেবীগণ ভিখারির দশা হয়ে গেছে। আর সকলে ছুটে যাচ্ছে কোথায় না ক্ষীরোদ সাগরের তীরে। নারায়ণ আর লক্ষ্মীকে বলছে, ওহে মা, ওহে জগৎপতি, কৃপা করো, আমাদের বিপদের হাত থেকে তুমি রক্ষা করো। এদিকে সেই নারায়ণ বলে উঠল, শোনো, ওই শঙ্খচূড়কে একজনই মারতে পারে। সে হলো ভোলানাথ। না, সে হলো ভোলানাথ, পরম বৈষ্ণব ভোলানাথ। তখন ভোলানাথ বললেন, ওহে বিপদ ভঞ্জন, তুমি আমাকে বাঁচলে। হ্যাঁ, আমি ওই শঙ্খচূড়কে মারতে পারবো। হ্যাঁ, যে অমরত্ব লাভ করেছে, যার হাতে অমরত্ব আছে, আর আমি তাকে মারতে পারবো। হ্যাঁ, তুমি পারবে, কারণ তুমি পরম বৈষ্ণব। তুমি বৈষ্ণব হয়ে ওই বৈষ্ণবকে তুমি মারতে যাবে। শোনো, ওই শঙ্খচূড় কি করছে জানো? ক্ষীরোদ সাগরের তীরে আজকে একটা পর্ণ কুটির বানিয়ে সেখানে কৃষ্ণ নাম জীবনে যা পাপ করেছে, কৃষ্ণ নাম ভজন করে আজ জীবনের পাপ যাও তুমি সেখানে। কৃষ্ণ কৃষ্ণ, এদিকে চলে যাচ্ছে কৃষ্ণ, চলে যাচ্ছে ত্রিশূল টানিয়ে। হে কৃষ্ণ 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 কৃষ্ণ, হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। চলে যাও ভোলানাথ। কৃষ্ণ 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 কৃষ্ণ, ওর নাম ভজনে বাধা দাও। কৃষ্ণ 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 কৃষ্ণ, হে কৃষ্ণ 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 কৃষ্ণ, হে। ওই তো একটা পর্ণকুটির বানিয়ে বসে আছে, ও ওখানে কৃষ্ণ নাম জপ করেছে। তাই কি করেছি, মহাদেব আমার ছুটে গিয়েছে ওই শঙ্খচূড়ের কাছে। শঙ্খচূড়, কে কে আমার কৃষ্ণ নামে বাধা দেয়? কে কে তুমি? আমি মহাদেব, এসো তুমি আমার কাছে। শোনো, আমি আজকে 7 রাত 7 দিন ধরে এই কৃষ্ণ নাম জপে বসেছি। তুমি আমায় বাধা দিও না। কেন আমার বাধা সৃষ্টি করছো? আমার হরি নামে কেমন তুমি ব্যাঘাত ঘটাচ্ছ? হ্যাঁ, শোনো, তুমি হরিনাম বন্ধ করে আমার কাছে এসো, আমার সঙ্গে যুদ্ধ করবে। এসো, আমার শিবলোক ফিরিয়ে দাও, পিতামহ ব্রহ্মলোক ফিরিয়ে দাও। আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। এসো এসো, আমি বলছি তুমি আমার সঙ্গে এসো, তুমি যুদ্ধ করবে। শোনো, তুমি যদি না আমার সঙ্গে যুদ্ধ করো, শোনো শোনো, তুমি একটা প্রতারক, তুমি একটা বেঈমান, তুমি একটা দুশ্চরিত্র। কি বললি? আমি প্রতারক?
আমি বেঈমান, আমি ধনবংশের রাজা, আর আমায় তুমি বেঈমান বলছো? শুনে রাখো, আমি বেঈমান নই, আমি কৃষ্ণ নাম আজকে জপ করতে বসেছি, আমি যে ভজন সাধন করতে বসেছি, কারণ আমি গোবিন্দের চরণ পাবো বলে। আর তুমি আমার আশাটা তুমি ভণ্ড করে দিচ্ছ। এইভাবে তুমি আমার কৃষ্ণ নামে ব্যাঘাত ঘটাতে পারো না। শোনো, আমায় তুমি প্রতারক বলেছ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। এসো, তুমি আমার কাছে এসো। আমায় ভিক্ষা দাও। কে কে আমায় ভিক্ষা মাগছে? আমায় ভিক্ষা, কে তুমি? আমায় ভিক্ষা ভিক্ষা দাও। কে তুমি? আমায় এসে এভাবে ভিক্ষা মাগছো কেন? শোনো, আমি একজন ব্রাহ্মণ, আর তুমি আজকে কৃষ্ণ নাম জপ করতে বসেছো। তোমার কর্তব্য তোমায় কিছু দান করে এই কৃষ্ণ নামে বসতে হবে। আমি কেমন করে দান করি? সব রেখে এসেছি রাজকোষে। আমি যে সব কিছু রেখে এসেছি, আমি আজ শূন্য হাতে এসেছি। কিছু চাই না, আমি শুধু গোবিন্দ চরণ লাভ করতে চাই। আজকে আমার শেষ রাত্রি, আজকে আমার শেষ রাত্রি, আমি শেষ রাত্রি এই কৃষ্ণ নাম জপ করতে চাই। কাছে আছো প্রভু, তবু জানি না আছো। হরি খুবই কাছে এসে গিয়েছে, এটা প্রভুর লীলা। তার ভক্ত পার্শ্বদগণকে নিয়ে লীলা করছেন জগৎ মাঝে। ভক্তদের কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, প্রভু অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে প্রভু এবার নিয়ে নাও, তোমার চরণে ঠাঁই দাও। অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি নাই প্রভু, ওই চোখে দেখা দেখি না কবু। না চোখের দেখা দেখি না প্রভু, ওই
চোখের দেখা দেখি না কবু। এ কোন খেলা কে জানে, যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আর জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যদি প্রভু থামতে তুমি হবে যেদিন চাইবে আমায় প্রভু। সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, ওই পাথর চরণ দাঁড়িয়ে যাবে। আর বেলা শেষে সন্ধানে যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। নিতাই গৌর হরি বল। আছো কোনখানে, হরি হরি বল। তবু জানি না আছো কোনখানে। প্রভু এদিকে প্রভু কি করেছে, ভিক্ষা চাইতে এসেছিল। আর এদিকে বলে উঠলো শঙ্খচূড় তুমি চলে যাও আমার স্ত্রীর কাছে তুলসীর কাছে, সে তোমায় ভিক্ষা দেবে। কারণ আমি যে কৃষ্ণ নামে বসেছি, আমি কিছুই আনিনি, আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি এখানে এসেছি। কিন্তু মাগো কে এসেছিল আজকে শঙ্খচূড়ের কাছে, যাকে পাবে বলে, আজকে যাকে পাবে বলে ধ্যান করতে বসেছে, ধ্যান করতে বসেছে। হরি কাকে পাবে বলে না, গোবিন্দ চরণ লাভ করবে বলে। আজ তিনি এসেছে, তাকে কিন্তু চিনতে পারলো না শঙ্খচূড়। চিনতে এদিকে চলে গেল, চলে গেল সেই নারায়ণ, জগৎপতি নারায়ণ। ভোলানাথ বলে উঠলো কি হলো শঙ্খচূড়, তুমি চিনতে পারোনি? হ্যাঁ তুমি চিনতে পারোনি? কে কে এসেছিল? জগৎপতি শ্রীহরি নারায়ণ, তুমি তাকে চিনতে পারোনি? তুমি চিনতে পারোনি? কি যাকে পাবো বলে আমি 7 দিন 7 রাত ধরে এই ধ্যানে বসেছি, আর তিনি চলে গেল আমাকে ছেড়ে দিয়ে। না ওগো দয়াময়, দয়াময়, আমি যে তোমার আশায় ছিলাম প্রভু, আর তুমি আমায় দেখা না দিয়ে চলে গেল। প্রভু দয়াময়, যে আশা করেছিলাম সে আশা তুমি আমার পূর্ণ করলে না প্রভু। এদিকে চলে গেল কোথায় না তুলসীর কাছে। আজকে তুলসীর কাছে কি জগৎপতি শ্রীহরি নারায়ণ বলে উঠল তুলসী, তুলসী তুলসী গিয়েছে, তুলসীর কাছে যে গিয়েছে নারায়ণ কোন বেশে না স্বামীর বেশে, শঙ্খচূড়ের বেশে। যেই না শঙ্খচূড়কে দেখেছে, এই তো আমার স্বামী, আজকে ধ্যানে বসেছিলেন, তিনি বাড়ি ফিরে এসেছেন। স্বামী জগৎপতি শ্রীহরিকে করিল আলিঙ্গন, ওই বাহু বলে আবদ্ধ হইল, আর তুলসী জানিতে পারিল। সঙ্গে সঙ্গে তুলসীর মাথার সিঁদুর উড়ে চলে গেল। তুলসীর অঙ্গ করিছে থর থর। কে তুমি? তুমি কে? বলো তুমি কে? তুমি আমার স্বামী নও। আমি হলাম জগৎপতি শ্রীহরি নারায়ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও তুমি সেই জগৎপতি শ্রীহরি নারায়ণ, যাকে পাবো বলে
এতটা বছর আমি কাটিয়েছি, তুমি আমার স্বামী নও, তুমি সেই জগৎপতি শ্রীহরি নারায়ণ। শোনো, তুমি আজ আমার জীবনটাকে এভাবে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছো, বলো বলো না, কেন আমার জীবনটাকে এভাবে তুমি কুড়ে কুড়ে খেয়ে নিয়েছো? শোনো, আজকে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যেমন আমার জীবনটাকে তুমি কুড়ে কুড়ে খেয়ে নিয়েছো, একদিনও তোমারও অঙ্গে থাকবে কোরা কোরা ভাব, তুমি হবে শিলা, কুচকুচে আর কালো ওই শিলার গায়ে থাকবে কোরা কোরা ভাব, যেন মনে হবে কি সে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে, যেমন আমার জীবনটাকে আজকে তুমি খেয়ে নিয়েছো। আমি তোমায় দিলাম অভিশাপ। এই হলো মাগো জগৎ তুলসীর অভিশাপ। ওই জগৎ মাঝে শ্রীহরি নারায়ণ শিলারূপে প্রতিষ্ঠা হয়েছে, কার অভিশাপে? না তুলসীর অভিশাপে। এদিকে শঙ্খচূড় আর মহাদেবের মধ্যে তুমুল যুদ্ধ লেগেছে। ভোলানাথ বলছে এসো আমার সঙ্গে যুদ্ধ করবে, এসো। শঙ্খচূড় বলছে এসো তুমি যুদ্ধ করবে, এসো। এক সময়ে বলে উঠল শঙ্খচূড়, মহাদেব, আমি যে আশায় এই যে নামে বসেছিলাম, তা তো আমার মনের বাসনা তো পূর্ণ হলো না দয়াময়। শোনো, আমি তো মারা যাব, কারণ ওই জগৎপতি শ্রীহরি নারায়ণ আমার কবচ কুণ্ডলিটা খুলে নিয়েছে, আমি তো মারা যাব। তাই আমার দেহটা মারা গেলে তুমি আগুনে পুড়িও না। আধার জামি একা আমি প্রভু খুঁজি গো তোমার, হাত ধরি পার করে নিও গো দয়া, হাত ধরি পার করে নিও গো আধার যাবি একাই আমি, এই জগতে বড় একা হে প্রভু, তুমি পার করি নিও গো আমার দয়াল, তুমি পার নিও গো আমার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যিনি নীলা করে শোনাচ্ছেন, ওনার নীলায় মুগ্ধ হয়ে তেঘরি গ্রাম নিবাসী চিত্ত মণ্ডল ও চঞ্চলা রানী মণ্ডল 50টি টাকা করে 100 টাকা ওনাকে পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রভু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা রমন মদন মোহন ও গোপী। হরে কৃষ্ণ। ওনারা দুজনে মিলে 150 টাকা দিয়েছেন, ওটা ভুল হয়ে গেছে, 100 টাকা বলা, 150 টাকা দিয়েছেন। নিতাই গৌর হরি বল। রাধা রমন মদন মোহন ও গোবিরি ধারি অহরহ বংশী ধ্বনি ধ্বনি গোতবারি। রাধা রমন মদন মোহন ও গিরিধারী অহরহ বংশী ধ্বনি তোমারি। প্রভু হে প্রভু,
রাধা রমন মদর মোহ ও গিরিধারী অহরহ বংশীধরী শুনিতে তোমারি অভাজনে তোমা বিনে এই অভাজনে তোমা এই অভাজনে তোমা বিনে এই অভাজনে তোমা বলো তোরা বেগে হাতুর পার করি নিও আমার দয়াল হাতুর পার করি নিও আমার আধার যাবি একাই আমি প্রভু আজকে আমি বড় একা বলো না প্রভু আমার মৃত্যুর পরে কি হবে ও প্রভু আমি গোবিন্দ চরণ লাভ করতে পারলাম না নিতাই গৌর সমাজে হরি হরি গো ওগো দয়াময় আমি যে তোমার চরণ লাভ করব যে আমার মনে আশা ছিল আমার আশাটা তুমি পূর্ণ করলে না প্রভু বলো না প্রভু আজকে শঙ্খচূড় মহাদেবকে বলছি শোনো আমার তো গোবিন্দের সঙ্গে দেখা হলো না আমার মৃত্যুর পরে তুমি আমার দেহটাকে পুড়িয়ে দিও না পুড়িয়ে দিও না আমার দেহটাকে পুড়িয়ে দিও না কারণ আমি যে গোবিন্দ চরণ লাভ করব গোবিন্দ আমি গোবিন্দ চরণে লাগতে পারবো না আমার যে সাদের জন্মটা নষ্ট হয়ে যাবে আমার দেহটাকে কি করবে জানো আমার দেহটাকে তুমি ওই জলের মধ্যে ভাসিয়ে দেবে গঙ্গার ঝোলে ভাসিয়ে দিও ওই গঙ্গার জলে তুমি ভাসিয়ে দিও গঙ্গার জলে ভাসিয়ে দিও আজকে মহাদেব ওই যুদ্ধর মধ্যে হেরে গেল শঙ্খচূড় আর মৃত্যু ঘটলো শঙ্খচূড়কে কি করলো ওই গঙ্গার জলে ভাসিয়ে দিল ওই গঙ্গার জলে ভাসিয়ে দিল চন্দ্রভাগা নদীর জলে শঙ্খচূড়ের দেহকে নিক্ষেপ করলো শ্রীহরির কৃপায় শঙ্খের সৃষ্টি হলো সেই শঙ্খ সনাতন ধর্ম হিন্দুর ভঙ্গনে বেজে উঠিল আর তুলসী তলে আমরা সন্ধ্যা প্রদীপ দান করে থাকি শ্রীহরি নারায়ণ হস্তে ধারণ করিল কোনদিন তোমাদের মৃত্যু হবে না যুগে যুগে তোমরা অমর রবে মানুষের কাছে যুগে যুগে অমর রবে এই পুণ্য ভূমিতে তাহলে বোঝা গেল মায়েরা ওই শঙ্খচূড়ের দেহটাকে কি করেছিল না গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন আর ওই শঙ্খচূড়ের দেহ থেকে তৈরি হয়েছে কি না শঙ্খ আর আমাদের মায়েদের সেই হাতের শাখা আজকে শঙ্খচূড়ের ওই যে শঙ্খ বেজে উঠে কোথায় না তুলসী তলায় তুলসীর সঙ্গে আর ওই শঙ্খর সঙ্গে মিলন ঘটে। মায়েরা আপনারা কেউ চলে যাবেন না।